কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। নমস্কার বন্ধুগণ, সবার প্রথমে সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, বড়দের প্রণাম এবং ছোটদের বড় ভালোবাসা। নতুন বছর উপলক্ষে আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এক নতুন মন্দিরের সন্ধান। কলকাতায় সদ্য উদ্বোধন হলো একটা নতুন ইসকন মন্দিরের। কোথায় এই মন্দির খুলেছে, কি করে এই মন্দিরে যাবেন, মন্দির খোলা এবং বন্ধ হওয়ার সময় কী আছে, সেই সব কিছু ডিটেলস এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের গন্তব্যস্থল দমদম ইসকন মন্দির। স্বাভাবিকভাবেই নিয়ারেস্ট মেট্রো বা নিয়ারেস্ট রেল স্টেশন হলো দমদম। বর্তমানে দাঁড়িয়ে আছি দমদম জংশন স্টেশন থেকে বেরিয়ে ধরে নেব বাস, আর গন্তব্যস্থল দমদম মতিঝিল। চলুন রওনা দেওয়া যাক। স্টেশন থেকে বেরিয়ে আপনি পেয়ে যাবেন বাস, আর যে বাসগুলো নাগের বাজারের দিকে যাচ্ছে সেই বাসে আপনাদের উঠতে হবে। বাসে করে আমার সময় লাগলো 10 মিনিট মতো, আর ভাড়া পড়লো জনপ্রতি 10 টাকা। বাস থেকে নেবে আপনারা কোথায় যাবেন সেটা চলুন আপনাদের দেখিয়ে দিই। এদিকে ছিল দমদম জংশন, আর এদিকে চলে গেলে পড়বে দমদম নাগের বাজার। বাসে উঠে আপনারা বলবেন দমদম ইসকন মন্দির। যদি বাসের কন্ডাক্টর বুঝতে না পারে তাহলে বলবেন মতিঝিল কলেজ। সামনেই রয়েছে মতিঝিল কলেজ, তার ঠিক 100 মিটার দূরে মানে পিছন দিকে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে 3-4 মিনিট মতন হাঁটলে পড়বে আজকের গন্তব্যস্থল। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। এই রাস্তা দিয়ে প্রবেশের আগে একটি টেম্পোরারি গেট তৈরি করা হয়েছে। উপরে লেখা আছে শ্রী শ্রী গৌর নিতাই টেম্পল গ্র্যান্ড ওপেনিং, আর নিচে লেখা রয়েছে ইসকন দমদম। তো চলুন এই রাস্তা ধরে সামনের দিকে এগোনো যাক। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। আচ্ছা, আমি মেন রাস্তার থেকে 3-4 মিনিট একটু বেশি বলেছি, বেশি একদমই না। রাস্তার মোড় থেকে মাত্র 2 পা এগোলেই এই মন্দির, দেখিয়ে দিচ্ছি। তো সামনেই রয়েছে রাস্তার মোড়। রাস্তার মোড় থেকে 2 পা এগোলে পড়বে আজকের গন্তব্যস্থল, অর্থাৎ নবনির্মিত এই দমদম ইসকন মন্দির। দারুণ পরিবেশে এই ইসকন মন্দির গড়ে উঠেছে। চারিদিকে বড় বড় অট্টালিকা, আর তার মাঝে রয়েছে অসংখ্য রকম গাছপালা, আর তার ঠিক মাঝেই বিরাজ করছে এই ইসকন মন্দির। সামনে যে দেয়ালটা এটি হলুদ বর্ণে, আর পিছনে যে মূল মন্দির সেটি কিন্তু সাদা বর্ণে। আর এখানে বড় বড় করে লেখা রয়েছে লাল অক্ষরে ইসকন। এই যে তো যতক্ষণ না মন্দির খুলছে পারিপার্শ্বিক পরিবেশ আপনাদের দেখিয়ে দিই। মন্দিরের মেন গেট হলো এটি, খুব সুন্দর করে সাজানো হয়েছে, কারণ 4 তারিখে এটি উদ্বোধন হয়েছে। এই গেটের ঠিক পাশেই রয়েছে জুতো রাখার জায়গা, শু স্ট্যান্ড, আর তার পাশে রয়েছে এই গিফটসের একটা দোকান। আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা ইসকনের সাথে এরকম একটা শপ থাকে যেখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। আর তারপরে আরও একটা এখানে দেখতে পাচ্ছি এরকম দোকান বা শপ মতন রয়েছে। এটা কি আমি পরবর্তীকালে জেনে আপনাদেরকে জানাবো। আমার স্লাইটলি বলতে একটু ভুল হয়েছে, এই মন্দিরটা উদ্বোধন হয়েছে 3 তারিখে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মন্দিরের মহা উদ্বোধন আর শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব, আর নিচের ডেটটা লেখা আছে 2রা জানুয়ারি নেত্রোন্মিলন উৎসব, আর তারপরে রয়েছে মহা অভিষেক 3রা জানুয়ারি। তো ঘড়ির কাঁটায় বাজে 3:30, 4টের সময় বিকেলবেলা খুলবে। তো ততক্ষণ একটু ওয়েট করি। তো ঘড়ির কাঁটায় বেজে গেছে বিকেল 4টে। এবার চলুন ভিতরে প্রবেশ করা যাক। তো এখানে জুতো খুলে এই গেট ঠেলে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে মন্দিরের একদম সামনের অংশ। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, আর কতগুলো এরকম গাঁদা ফুলের গাছ রয়েছে এদিকেও আর ওদিকেও। আর সামনে যে অংশটা দেখছেন এটি হলো প্রসাদ বিতরণের কক্ষ। এই যে এখন বন্ধ আছে, আর আমাদের প্রবেশ করতে হবে এই পাশ দিয়ে। তো এখান দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে এটি হলো প্রসাদ বিতরণের কক্ষ।
তার ঠিক পাশে এই যে রাস্তাটা দেখছেন, এখান দিয়ে আমাদের যেতে হবে। আর যাওয়ার আগে দেখতে পাচ্ছেন এই পাশের দেওয়ালটা, এখানে প্রচুর বাণী, মানে ভগবদ্গীতায় যে বাণী আছে সেগুলো এখানে লেখা। ঠিক আছে, তো আপনারা এগুলো পড়তে পড়তে সামনের দিকে অগ্রসর হতে পারেন। আর সামনেই রয়েছে মূল মন্দির। এটি হচ্ছে প্রসাদ বিতরণ কক্ষ। আর উপরে যে ঘরগুলো দেখছেন, উপরের ঘরে প্রভুরা থাকেন, আর তার সামনেই রয়েছে মন্দিরটা। তো বর্তমানে দাঁড়িয়ে আছি মূল মন্দিরের একদম সামনে। আর দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা দুয়ার। এটি সাধারণত যেটা জানতে পারলাম যে বিশেষ উৎসবের সময় এই গেটটি খোলা হয়, অন্য সময় দুপাশে দুটি দুয়ার আছে, এখান দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আর সামনেই আছেন ভগবান বিষ্ণুর দ্বাররক্ষক জয় এবং বিজয়। আর উপরের দিকে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রার একটি চিত্র বিগ্রহ রয়েছে, অপূর্ব সুন্দর। আর এপাশে আছেন প্রভুপাদজি। এই মন্দিরের আরও একটি সৌন্দর্যতা আছে, সেটি কি সেটা দেখিয়ে দিই। এটি হলো মূল মন্দির, আর তার ঠিক পাশেই রয়েছে খুব সুন্দর একটি পুকুর। এই যে দারুণ, আর এখান দিয়ে না ঠান্ডা হাওয়া বয়ে আসছে। তো এই ছিল মন্দিরের চারিপাশের অংশ। এবার চলুন ভিতরে প্রবেশ করা যাক। তো বর্তমানে প্রবেশ করে গেছি অপূর্ব এই মন্দিরের ভিতরে। ভিতরটা কিন্তু বেশ বড়, আর সৌন্দর্যের দিক থেকে অনেক বড়। দেখিয়ে দিই সৌন্দর্যতা। উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন শ্রীকৃষ্ণ এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর বিভিন্ন জীবন কাহিনী এখানে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এপাশে আছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী এবং এপাশে আছেন শ্রীকৃষ্ণের জীবনী। প্রথম থেকে শুরু করি। এই যে প্রবেশ পথ, তার উপরে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রার চিত্র রয়েছে। আর এটি কিন্তু পুরীর জগন্নাথ দেবের বিগ্রহ ছবি। এপাশে আছেন শ্রী শ্রী গৌরনিতাই, আর এপাশে আছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর ষড়ভুজ অবতারের ছবি। আচ্ছা, আমার একটু বলতে ভুল হয়েছে। এর পাশে যিনি আছেন তিনি হলেন শ্রীকৃষ্ণ এবং প্রভু বলরাম। আমি ভুল করে শ্রী শ্রী গৌরনিতাই বলেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা, এপাশের দেওয়ালটা হয়ে গেল। এবার শুরু করি গর্ভগৃহের বাঁদিকের দেওয়ালটা থেকে। গর্ভগৃহের বাঁদিকের দেওয়ালে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। একদম প্রথমে আছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর নগর কীর্তন। এই দেখুন, অপূর্ব সুন্দর চিত্র বিগ্রহ। তার ঠিক পরে সেই কাহিনীটি তুলে ধরা হয়েছে, বা সেই জীবনী বা সেই মুহূর্ত তুলে ধরা হয়েছে যখন শ্রীচৈতন্য মহাপ্রভু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আর তার সাথে জঙ্গলের সমস্ত বন্য জীবেরা আনন্দে মত্ত হয়েছিল। এই কাহিনীর একটা নাম আছে, সেটি আমি সঠিক মনে পড়ছে না। আপনারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আছে শ্রী শ্রী গৌরনিতাইয়ের চিত্র। পিছনে আসছেন শ্রীচৈতন্য মহাপ্রভু, আর তার সামনে আছেন শ্রী শ্রী গৌরনিতাই। অপূর্ব। আর তার ঠিক পাশে শ্রীচৈতন্য মহাপ্রভুর আরেকটি চিত্র আছে। প্রত্যেকটি চিত্র খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর বলে রাখি, এই যে চিত্রগুলি দেখছেন এগুলো কিন্তু কাচের উপর তৈরি। বাইরে থেকে যে আলোটা এই কাচের উপর আসছে তার মাধ্যমেই গোটা চিত্র আলোকিত হচ্ছে। তো এপাশের দেওয়াল হয়ে গেল। এবার আসি গর্ভগৃহের ডান পাশের দেওয়ালটা। এখানে আছেন শ্রীকৃষ্ণের জীবনী। সবার প্রথমে শুরু করি। এখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ তার অষ্টসখীর সাথে রয়েছেন। তারপরে সেই কাহিনী যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত কের আঙুলে তুলে নিয়েছিল। তারপরে আছে শ্রীকৃষ্ণের
কালিয়ানাগ দমনের দৃশ্য, এই যে। আর এদিকে আছেন শ্রীকৃষ্ণের আবির্ভাবের মুহূর্তটি। দুপাশের দেওয়ালে থাকা চিত্রগুলো আপনাদের দেখালাম। এবার দেখিয়ে দিই চলুন গর্ভগৃহ। গর্ভগৃহের সামনে যাব, কিন্তু তারও আগে দেখিয়ে দিই প্রভুপাদের অপূর্ব বিগ্রহ। প্রত্যেকটা ইস্কনেই থেকে থাকেন ইনি। বর্তমানে দাঁড়িয়ে আছি অপূর্ব গর্ভগৃহে থাকা বিগ্রহদ্বয়ের সামনে। এখানে অপূর্ব এক বেদিতে বিরাজ করছেন শ্রী শ্রী গৌরনিতায়ের অপূর্ব অনবদ্য বিগ্রহ। অপূর্ব বেশভূষায় তারা সজ্জিত। শ্রী শ্রী গৌরনিতায়ের এই যে বিগ্রহ দেখছেন, এটি কিন্তু শ্বেতপাথর দ্বারা নির্মিত। আর যে বেদিতে তারা বিরাজ করছেন সেই বেদিটি কিন্তু কাঠের তৈরি আর খুব সুন্দর কারুকার্য বিশিষ্ট। শ্রী শ্রী গৌরনিতায়ের সামনে আছেন আরও দুটি গৌরনিতায়ের বিগ্রহ। এটি কিন্তু অষ্টধাতু দ্বারা নির্মিত। আর তাদের সামনে আছে গুরু পরম্পরার বিগ্রহ চিত্র। আর পুরো এই যে বেদিটি দেখছেন সেটি কিন্তু এরকম শ্বেত পাথরের উপর বিরাজ করছে। আর শ্রী শ্রী গৌরনিতায়ের মুখশ্রীটা একবার লক্ষ্য করুন, কি সুন্দর মিষ্টি, অপূর্ব। এখনো সে রাধা রানী, বাঁশির সুরে পাগলিনী। এখনো সে রাধা রানী, বাঁশির সুরে পাগলিনী। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মন্দির খোলা থাকে সকাল 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপর বন্ধ হয়ে যায় এবং তারপরে বিকেল 4টের সময় খোলে এবং সন্ধে বা রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে প্রতিদিন ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, তার জন্য আপনাকে সকাল 10:30টার মধ্যে এসে কুপনটা কেটে নিতে হবে। এবার কুপন মূল্য এক এক দিন এক এক রকম হয়, সেটা এখানে এসে জানতে হবে। আর প্রতিদিন সন্ধ্যাবেলায় খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। ঘড়ির কাঁটায় এখন বাজে 5:30 আর মন্দিরের সমস্ত লাইটগুলো জ্বালানো হয়েছে। আর এবার দেখুন মন্দিরের সৌন্দর্যতা। এটি হলো মন্দিরের সামনের অংশ, যেটি আমি বিকেলবেলা আপনাদের দেখিয়েছিলাম। উপরের দিকে অনেক প্যানেল লাইট লাগানো হয়েছে আর তার জন্য গোটা বিষয়টা দুর্ধর্ষ লাগছে, পুরো চকচক করছে। ঠিক আছে, এটি তো কিছুই না, আসল সৌন্দর্য রয়েছে মন্দিরের ভিতরে। চলুন দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছি আর সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দুপাশের দেওয়াল দেখছেন, দেওয়ালে অসংখ্য এরকম ওয়াল ল্যাম্প রয়েছে। আর উপরের দিকে যে ফ্যানগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে এরকম ঝোলানো। আর উপরের দিকে অসংখ্য এরকম ঝাড়বাতি রয়েছে, অসংখ্য বলতে 5টি ঝাড়বাতি আছে। দারুণ লাগছে কিন্তু। আর যে ফটোগুলো দেখছিলেন তার উপরে ফোকাস লাইট দেওয়া হয়েছে বলে আরও বেশি ফুটেছে গোটা বিষয়টা, দুর্ধর্ষ। আচ্ছা, তো এই ছিল নবনির্মিত দমদম ইস্কন মন্দির। কেমন লাগলো আমার উপস্থাপনা তথা এই মন্দিরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাস্ট। আসছি পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।